আচ্ছা, মূলত আজকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করবে। মানে ধরেন আপনি একটা ইমেজ ক্যাপচার করার পরে সেখানে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন বেশ কিছু কালার কারেকশনের কাজ হয়, তাই না? ব্রাইটনেস কন্ট্রাস্ট, একটু কালার কারেকশন করবেন, সেই ধরনের কাজগুলোই আসলে অ্যাকচুয়ালি আমরা দেখব। আর তার সাথে ফিল্টার গ্যালারির দুটা কাজ আছে, এগুলো একটু দেখবো। তো চলুন সরাসরি আমরা একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে শুরু করি। ব্রাইটনেস কন্ট্রাস্ট, হ্যাঁ, এখান থেকে আপনাদের এক্সামে ক্লাস টেস্টে দুইটা কোশ্চেন থাকতে পারে এই ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে। তো চলেন আমরা আগে ইমেজটাকে নিয়ে আসি, ইমেজ নিয়ে এসে তারপর ওইটার উপরে কাজ করি। আপনারা নর্মালি ব্রাইটনেস কন্ট্রাস্ট কিন্তু মোবাইলে করছেন না? মোবাইলে কিন্তু আছে, যে কোনো ইমেজ আপনি যদি ওইভাবে চিনতে পারেন ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজ কিন্তু করেন। যেমন এটাকে নিয়ে আসছি, এটা নিয়ে আসলাম, আরেকটা ইমেজ ধরেন এটা নিয়ে আসলাম। সাপোজ ইমেজ কারেকশনের জন্য তো অবশ্যই আমরা এরকম ওপেন করে আনবো, কোনোটায় প্লেস করে আনবো না, তাই না? কারণ হচ্ছে ওর সাইজটা নষ্ট হয়ে যাবে। তো ইমেজ এটাকে চলে যাব নিয়ে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে চলে আসব, দেখেন ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখান থেকে নাম্বার 1 কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে ব্রাইটনেস কন্ট্রাস্ট অথবা সামথিং, এখান থেকে একটা তুলে দিয়ে বলবে এইটা কোথায় পাওয়া যায়। এখান থেকে একটা অপশন তুলে দিয়ে এই দুইটা থেকে একটা অপশন তুলে দিবে, ওই যে যা আর কি আমরা পড়াশোনা করবো তার মধ্যে থেকে একটা অপশন তুলে দেওয়া থাকবে। তো সেটা বলা হইতে পারে যে কোথায় পাওয়া যায়, শুধু অ্যাডজাস্টমেন্ট লেখা থাকবে আর কি। হ্যাঁ, বুঝছেন বুঝছি না? আচ্ছা, এইখান থেকে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টে যাব। তো ব্রাইটনেস কন্ট্রাস্ট হচ্ছে ছবির উজ্জ্বলতা বৃদ্ধির কাজে ব্যবহার করা হয়। একটা ছবির উজ্জ্বলতা বৃদ্ধি বা এই উজ্জ্বলতাকে কন্ট্রোল করার জন্য আমাদের কি ব্রাইটনেস কন্ট্রাস্ট ব্যবহার করা হয়। তো এইখানে দেখেন লেভেল আছে, কার্ভ আছে, এক্সপোজার আছে, ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে, 4টা অপশন আছে। চারোটা ঠিক একই কাজ করে, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। এখান থেকে শর্টকাট যদি আসে তাহলে একমাত্র শর্টকাট আসার হচ্ছে এটা, এটা ব্যতিক্রম, এই জন্য এটা আসে। কার্ভের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম, কারণ আমরা জানি সি ফর কার্ভ, কন্ট্রোল সি মেরে দিই, ঠিক আছে? কন্ট্রোল এম ফর যে কার্ভ হয়, এটা আসলে মাথায় থাকে না, এই জন্য এটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। তো প্রথমে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টে যদি যাই, ইন্টারেস্টিং একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা বিষয় মনে রাখবেন, এবং দেখাচ্ছি আপনারা একটু দেখেও রাখেন। নর্মাল যে ব্রাইটনেস কন্ট্রাস্টে গেলাম, এখান থেকে আপনি উজ্জ্বলতা ছবির বৃদ্ধি করতে পারবেন, একটু এই ডার্কনেসগুলো একটু কন্ট্রোল করতে পারবেন। ওকে করে দিলাম, খেয়াল করবেন এই যে কাজটা আমি করলাম এটা করে ওকে করে দিলাম। না, আমার মনে হচ্ছে ওকে করে দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে এটাকে আবার এডিট করতে হবে মনে হইলো, কিন্তু এখন কিন্তু সেটা সম্ভব না। কেন? কারণ এই যে ইমেজ, না, এই যে ইমেজটা রাস্টার ইমেজ সরাসরি এটার উপরে পড়ে গেছে। তো আমরা যে কাজটা করব, না, এই অ্যাডজাস্টমেন্টের কাজ করতে হলে আমরা ছোট্ট একটা এর আগে একটা কাজ করব, যেটা হচ্ছে লেয়ারটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এর উপকারিতা কি বলবো, আগে এটা করে নিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা করে নিব আমরা এই অ্যাডজাস্টমেন্টের কাজগুলো করতে হলে। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আমরা যদি ক্লিক করি, হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম, করার সাথে সাথে খেয়াল করেন, দেখেন লেয়ারটা চেঞ্জ হয়ে একটা থাম্বনেল চলে আসছে না এক্সট্রা। এই থাম্বনেলটার কারণে আমি একই কাজ আবার করছি, দেখেন। এবার ধরেন এটার পরিবর্তে আমরা ধরেন এটা করলাম লেভেল। সো লেভেল যেটা করে, লেভেল হচ্ছে আপনি ওই ব্রাইটনেস কন্ট্রাস্টই করে, তবে এখানে আপনি এই যে এইটা হচ্ছে ইমেজের ডার্ক পার্ট, আপনি টান দিলে দেখবেন যেখানে যেখানে ডার্কটা আছে ওইগুলোকে আপনি চাইলে যে এই দেখেন কন্ট্রোল করতে পারবেন তুলনামূলক এটার চাইতে। আবার এটা হচ্ছে লাইট পার্ট, এটাকে আপনি লাইটগুলো কন্ট্রোল করার কাজে আপনি ব্যবহার করতে পারবেন। এখন ধরেন আমি যখন মাঝে মাঝে এটা কন্ট্রোল করি, এগুলো ফর্সা ফর্সা সাদা উজ্জ্বলতা এখান থেকে বাড়ে,
কিন্তু আপনার তো এমন মনে হতে পারে যে না আমি শুধু এইটুকুই বাড়াবো, এখানে যেন ইফেক্ট না পড়ে। তো সেই ক্ষেত্রে এইভাবে বাড়াবেন, লেভেল থেকে লেভেলিং করে নিলেন, নিয়ে ওকে করে দিলাম সাপোজ। এবার একটু খেয়াল করেন লেয়ারের দিকে, এক্সট্রা একটা জিনিস চলে আসছে না, স্মার্ট ফিল্টার। নাও এখন আপনার মনে হলো যে আমি আবার পুনরায় এডিট করব। এই যে নিচে লেভেল যাই থাকবে ওখানে লেখা থাকবে, তাই যাই ইফেক্ট, ওইটার উপরে ডাবল ক্লিক, আবার চলে যাবে। দেন আবার এডিট করেন, আবার আগের অবস্থানে ফিরে আসছে, তাই না? ধরেন আমি একটু বেশি করে নিলাম, এই ধরেন এই, তো এইটা আমার ধরেন হচ্ছে বেশি হয়ে গেছে, ওকে করে দিলাম সাপোজ। তাহলে এই যে স্মার্ট ফিল্টার দেখা যায় পিছনে, এই যে একটা ফিল্টারের সাদা যে লেয়ারটা, এখানে আমরা ক্লিক করলাম, করার পর দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে না, সো ব্ল্যাক উপরে থাকবে, আমরা ব্রাশ টুল নিব। তো ব্রাশ টুল দিয়ে 100% দিয়ে যদি মুছে দেই একদম 100 হবে। এইটা আমরা মোছার ক্ষেত্রে যদি 30-40 করে মুছি, তাহলে মোছার ক্ষেত্রে আমরা একটু ভালো হেল্প পাবো। যেমন এই দেখেন এখন আমি মুছে দিচ্ছি, দেখছেন মুছে যাচ্ছে না? রাইট। তাহলে আমার ওই আগের মানে চারপাশে যেগুলো আছে ওগুলোও ঠিকঠাক হলো, এটার সাথে ব্যালেন্স হলো। আর আমি এই 30% করে কি হবে, 30%-এ 100 করতে গেলে 3টা ক্লিক লাগবে, তাই না? তাহলে ওই যে 3টা ক্লিক অ্যাডজাস্ট করার জায়গা থাকে। তাহলে কি এই প্রসেসটা সহজ না? আর যদি এই প্রসেসটার বাদে এইভাবে করে ফেলেন, এই যে সরাসরি লেয়ারের উপরে সাপোজ এই, তাহলে কিন্তু এটা এডিট করা যাবে। বুঝছেন বিষয়টা? তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন এটা স্মার্ট অবজেক্ট আছে কিনা সেটা দেখে নেবেন। সোজা কথা হচ্ছে স্মার্ট অবজেক্টটা খুঁজে নিয়ে আসতে। তাহলে আমরা নর্মালি কোথায় পেলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট বা এই যেগুলো, তাই না? আর একটা ওয়ে দেখেন, আমরা এই যে এগুলোকে আমরা লেয়ার বলছি না, আর এইটাকে আমরা বলতেছি কি অ্যাডজাস্টমেন্ট। তো সরাসরি আমরা এই অ্যাডজাস্টমেন্টটাকে একটা লেয়ারে কনভার্ট করে নিতে পারি। তো এই জন্য খুঁজে নিয়ে আসবো উইন্ডো থেকে অ্যাডজাস্টমেন্ট। এই যে দেখেন এখানে দেখা যায় না, উইন্ডো থেকে অ্যাডজাস্টমেন্ট দেখা যায়। আচ্ছা, এইখানে আইকন আছে। প্রথম হয়তো বা আপনার আইকন দেখে বুঝবেন না, যেমন হয়তো প্রথমটা বুঝতে পারেন এইটা ব্রাইটনেস কন্ট্রাস্ট, যেহেতু একটা সূর্যের আলো, হ্যাঁ, কিন্তু নাম থাকলে ভালো হয়, তাই না? তাহলে আমরা চলে যাবো একদম বরাবর নিচে, এই যে গোল একটা আইকন দেখা যায়, এইখানে যদি ক্লিক করি, এই দেখেন এইখানে নাম দেখা যাচ্ছে। সো এখান থেকে এই যে লেভেল কার্ভ, সো এখন নিলাম কার্ভ, দেখেন এই যে কার্ভ চলে আসছে, দেখছেন? যেটা ওইখান থেকেও আসে। তবে এটার আবার একটা গুরুত্ব আছে। এটার গুরুত্ব হচ্ছে, ধরেন আপনি এই লেয়ারটা অল্টার ধরে কপি করলেন, এখন এখানে লেয়ার কয়টা, 2টা না? তো এই 2টা লেয়ারের উপরে কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো এখন যখন আমি এইটার ব্রাইটনেস বাড়াবো, তখন 2টাই বাড়ে। তার মানে এটার নিচে যতগুলো লেয়ার থাকবে সবই বাড়বে। এটা কিন্তু এটার একটা গুণ। কিন্তু আপনার যদি মনে হয় না আমি এইটা দিয়ে একটাকে বাড়াবো, সেটাও পারবেন। তাহলে ইমিডিয়েট যেটার উপরে আপনার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা থাকবে সেটাকে ক্লিপ করে দিতে হবে। এই যে দেখেন এখানে একটা ক্লিপিং আছে, যে আংটা আছে, এটাই ক্লিক করলে দেখেন এখন কিন্তু আর এটা ইফেক্ট নাই, দেখছেন? বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? এটা এই যে এটাকে নামাই দিবেন, দেন আবার এটাকে ক্লিক করবে, তাহলে এখন আবার ওইটা হবে। মানে ইমিডিয়েট যেটা উপরে রাখবেন ক্লিক করে দিলে ঠিক সেটাই ইফেক্টটা পড়বে। বুঝছেন বিষয়টা? আচ্ছা, তো একটু আগে যে লেভেল দেখলাম কার্ভ, একই কাজ মনে হবে, তবে এইখানে আপনি একটু কন্ট্রোল বেশি করতে পারবেন। এখানে আপনি এই দেখেন এটা মিড টোন, যদি চিন্তা করেন এটা ধরেন পানি, এটা আপার টোন, এটা ধরেন আকাশ, এটা লোয়ার টোন ধরেন শ্যাডো বা তীর। এখন আপনি যদি চান আপার টোনে কাজ করবেন, লোয়ার টোনে কোনো ইফেক্ট ফেলবেন না, তাহলে এই পয়েন্টগুলো দিয়ে একটু লক করে দিলেন। তো এইখান থেকে আমরা এটাকে জাস্ট এডিট নিজের মতো করব। দেখেন যেখানে লাইটগুলো আছে সেখানে একটু ড্রামাটিক চেঞ্জ হয়, আর এই পাশগুলোতে কিন্তু কোনো ইফেক্ট পড়তেছে না, খেয়াল করলে দেখবেন, তাই না? তো ঠিক এইভাবেও স্পেসিফিক জিনিস দিয়ে ধরে ধরে আপনি এই
কার্ভে কাজ করতে পারবেন। আপনারা যদি স্টুডিওতে ছবি তুলে থাকেন দেখবেন ওরা একটু কাজ করে এইভাবে এইভাবে ধরে বাড়ায় দেয়, কিন্তু খেয়াল করবেন এটাই সেটা। বুঝতে পারছেন বিষয়টা? এই জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক, জাস্ট নরমাল। আর যদি বের করে দিতে মন চায় এই যে ধরে বাইরের দিকে নিয়ে আসবেন, ঠিক আছে? এইটা কি যে কোনো ইমেজের জন্য সেম থাকবে যে সেম মানে ডার্ক সেম মানে সেম এই লাইনের নিচের অংশটুকু ইমেজের নিচের অংশটুকুই মিন করবে? না, নিচের অংশটুকু না, না নিচের অংশটুকু না, এই পাশটুকু মেইন করবে হচ্ছে ইমেজের ডার্ক পার্টগুলো। এই যে দেখেন এইখানে ডার্কের পরিমাণ বেশি। আমি একটু দেখি উইন্ডো, আমরা একটু চলে যাই হিস্টোগ্রামে চলে যাচ্ছি। দেখেন হিস্টোগ্রামে চলে গেলে দেখা যায়, স্পষ্ট দেখা যায় এইখানে আমাদের ডার্কটা বেশি। আবার যদি আমি কন্ট্রোল এল দিয়ে লেভেলে যাই, ও এটা এটা অ্যাপ্লাই আছে, এটা না, ইমেজটা সিলেক্ট করে কন্ট্রোল এল লেভেল নাও, সি দেখছেন ডার্ক পার্টটা, এটা ডার্ক পার্ট না? তো এই পার্টটা হচ্ছে এই যে এটা সাদা দেখাচ্ছে। এই পার্টটা সবসময় ডার্ক, মানে এই পার্টটা নিচে না ডার্ক। ইমেজের ডার্কটা যদি উপরে থাকে সেই উপরটা, নিচে যদি থাকে নিচেরটা, মানে ডার্ক পার্ট ইমেজে। মানে ডার্ক পার্টটা আসলে এখানে কিভাবে বলবো যে এখানে সাদা পোরশনগুলো বেশি বেশি থাকে? না না না, বেশি কমের কথা না, এটা হচ্ছে বুঝাচ্ছে যে আমার এই ইমেজে ডার্কের মাত্রাটা বেশি। কিন্তু আপনি ডার্ক যখন কন্ট্রোল করবেন তখন সবসময় এই স্লাইডারটাই কন্ট্রোল করবেন, এটা ঠিক আছে। আর এইটা হচ্ছে হোয়াইট কন্ট্রোল করবেন, এই বোঝার জন্য কিন্তু কালারটাও দেখবেন ওরা, হ্যাঁ। আর এই মাঝখানটা দেখবেন একটু গ্রে টাইপের, এটা হচ্ছে দুইটাকে মিড টোন, দুইটাকে কন্ট্রোল করে, বুঝছেন? আর ওইটার মতোই দেখবেন আপনার এইখানে এই জিনিসগুলো আছে, এগুলো একটু অ্যাডভান্স, এগুলো আপাতত দরকার নেই। এখান থেকে আপনি চাইলে এই ইমেজের অটো কারেকশন করে নিতে পারেন যে আমার কতটুকু লাগবে, অটো কারেকশন হয়ে গেছে। প্রিভিউ অন অফ, অন বুঝছি? তাহলে আমরা যে কাজটা করলাম, এই কাজটা কি করলাম, ইমেজের উজ্জ্বলতা বৃদ্ধির কাজ করলাম। এক্সপোজার, এই যে আমার একই দেখবেন রেজাল্ট, এটা ডিফারেন্ট ওয়েতেই, এগুলো স্পেসিফিক করে করে কাজ করতে হবে। তাহলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এই পার্টের যেগুলো আছে সবগুলো ইমেজের উজ্জ্বলতা বৃদ্ধির কাজ করে, ঠিক আছে? এখন আমরা একটু কালার ব্যালেন্স দেখব, তারপর আর একটু প্র্যাকটিস করব। দেখেন ইন্টারেস্টিং একটা বিষয় কালার ব্যালেন্স, খুবই ইন্টারেস্টিং। যদি ফিল করতে পারেন তাহলে বুঝতে পারবেন, যদি রিলেট করতে পারেন তাহলে কাজ করতে পারবেন। এই ইমেজটায় কি কালারের টোন আপনার কাছে বেশি মনে হচ্ছে বলেন, যার যার কাছে কোন কালার? আর আমাদের কালার 6টা হিসাব করি আমরা, আর জিবি আর সিএমওয়াই কেটা আপাতত ব্ল্যাক, যেহেতু এটা না হিসাব করি, তিনটা 6টা। হ্যাঁ, কোন কালারটা এখানে বেশি? কেউ বলছেন ইয়েলো আর হোয়াইট। আর আপনাদের কারো কাছে কি রেড ম্যাজেন্টা চোখে লাগতেছে না? এরকম কেন? একটু রেড বা ম্যাজেন্টা লাগতেছে না? কিন্তু আমাদের এখানে গ্রিনের মাত্রা খুবই কম, তাই না? ওইভাবে চিন্তা করলে। এখন আমরা এখানে গ্রিনের মাত্রাটা দিব। সো আমরা চলে যাচ্ছি এটাকে নিয়ে, তাহলে কি যেন করব, রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স ক্লিক করলাম। এই দেখেন CMYRGB, তাহলে আমাদের এইখানে গ্রিন করতে হবে। তাহলে আমরা প্রথমে এটাকে গ্রিনের দিকে নিলাম। আর 3টা টোন আছে, আমরা সবসময় মিড টোন রেখেই কাজ করার চেষ্টা করি, কালারটা চাইলে প্রপার আসবে। না খেয়াল করলে দেখবেন কিছুটা চেঞ্জ হয়েছে কালার, অনেকটা কাছাকাছি গ্রিন আসছে, কিন্তু ওর টেক্সচার কিন্তু যাই ছিল তাই আছে। এখন আমি আফটার বিফোর দেখাই, দেখেন দেখছেন কত চেঞ্জ, বুঝছেন বিষয়টা? ঠিক এখন আপনি আবার চাচ্ছেন এটাকে, তো যদি এই স্মার্ট ফিল্টার না থাকে তাইলে পরে কিন্তু এডিট করা যায় না। তো এই কালার ব্যালেন্স লেখার উপরে ডাবল ক্লিক, এই যে চলে আসছে।
সো এখন আপনি আপনার মতো আবার চাইলে এটাকে এডিট করে নিতে পারেন। এখন আর একটু লাল হয়ে গেছে বেশি, বুঝছেন বিষয়টা? ঠিক আবার ডাবল ক্লিক, এখান থেকে পছন্দ মতো কালারটা চেঞ্জ করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের এখন একটু প্র্যাকটিসের টপিকস দুইটা হচ্ছে, আমরা এগুলো একটু দেখব আর কালার ব্যালেন্সটা দেখব। ইমেজ সবার আছে, ওখান থেকে একটু সবাই দেখেন। আচ্ছা, তাহলে আমরা কালার অ্যাডজাস্ট বা ব্রাইটনেসের কাজ করতে পারবো। এখন আমরা একটু দেখব সেটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা বিষয়। তার আগে আর একটা কথা বলে দেই, সেখানে আপনার দেখবেন, ধরেন আপনি কোনো ক্লথের বিজনেস করেন, ধরেন টি শার্টের বিজনেস করেন। এখন 3টা টি শার্টের ছবি হয়তো বা 3 রকমের কালার আপনার কাছে নাও থাকতে পারে, পারে না? তো একটার কালার কিভাবে চেঞ্জ করে 3টা করবেন, সেই বিষয়টার জন্যই বলতেছিলাম। আচ্ছা, এটা একটা পাখি, টিয়া পাখি। সো এটা শরীরে কালার অভাব নেই, আছে? মুখে যদি ওভাবে হিসাব করি কোন কালারটা কি সেটা বলতেও পারবো না। আচ্ছা, টিয়া কালার বলে, এটার গায়ে টিয়া কালার কেমনে? হরেক রকমের কালার, টিয়া কালার হইলো কেমনে? এটা টিয়া পাখি না? ম্যাকাও? আসলে আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম। টিয়ার ইংরেজি কি প্যারট না? এই যে, ও আচ্ছা, আমি বুঝছি। ও, এইটা অরিজিনালি টিয়া বলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও, তাহলে এইটা টিয়ার কালার। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাহলে এই যে এটার কালার, এখন ধরেন আমরা রেড কালারটাকে চেঞ্জ করবো বা এই কালারটা চেঞ্জ করবো, তো ওই জন্য আমরা এই যে কাজের সুবিধার্থে কি করতে পারি, সিমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা থেকে ধরে রাখেন যে কোশ্চেন পাবেনি এরকম বিষয়। হিউ অ্যান্ড স্যাচুরেশন হচ্ছে কোনো ইমেজের কালার পরিবর্তনের, একাধিক রঙের পরিবর্তন করতে চাইলে বা একাধিক রঙের পরিবর্তন, অ্যাডজাস্টমেন্ট এগুলো করতে চাইলে আপনি হিউ অ্যান্ড স্যাচুরেশন ব্যবহার করবেন। হিউ মানে কালার, স্যাচুরেশন হচ্ছে যেই কালারটা নিব সেটার ডেনসিটি। হিউ হচ্ছে কালার, স্যাচুরেশন হচ্ছে যেই কালারটা পছন্দ করব বা চুজ করব সেই কালারের কম বেশি বা ডেনসিটি। এই যে স্যাচুরেশনটা যেটা করে, যে কালার আছে সেটাকে আর একটু বাড়িয়ে দেয়। এটাকে আপনাদেরকে এটাকে বুঝাইতে হইলে আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি এখান থেকে এইখানে। এটা না, একটা ইমেজ আনি, সেটা হচ্ছে এটা দেখেন, এটা একটা ফরেস্ট ইমেজ ফটো। এটার মধ্যে সবুজ আছে না? কিন্তু এই সবুজটা কি খুব বেশি সবুজ মনে হচ্ছে না। আবার আমি যদি একটু গুগলে আরেকটু যাই, গিয়ে যদি আমি এখানে লিখে সার্চ দিই ফাস্ট ফুড লিখেও যদি সার্চ দিই, ফাস্ট, বুঝছেন? তাইলেই হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা ফাস্ট ফুডের ছবিগুলো দেখছেন, একদম রং চকা চকচকে এরকম করে না? এই যে, তাই না, একদম চকচক করে। এই যে এই বিষয়টাই আমরা শুধু স্যাচুরেশন দিয়ে করতে পারি। দেখেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কোথায় গেলাম, হিউ অ্যান্ড স্যাচুরেশন, কন্ট্রোল ইউ, যাহা কন্ট্রোল ইউ তাহাই হিউ অ্যান্ড স্যাচুরেশন। দেখেন, আমি শুধু কোনো কিছুই করছি না, আমি শুধু স্যাচুরেশনটা বাড়াচ্ছি, শুধু স্যাচুরেশনটা নাচছি। দেখেন গ্রিনের পরিমাণ বাড়ছে না? এই এই দেখেন, এই জায়গাতেই কিন্তু দুইটা পরিবর্তন আসছে। মনে হচ্ছে যে রোদ পড়ে না, শুকনো শুকনো একটা বিষয়, আর এখানে মনে হচ্ছে বৃষ্টির পরে একটা বিষয় থাকে না, রোদ পড়লে সেরকম। তো শুধু স্যাচুরেশন হচ্ছে যেই কালারটা ছিল সেই কালারটার ডেনসিটি বাড়াবে কমাবে। তো পরীক্ষা এরকম আসতে পারে, স্যাচুরেশন স্লাইডার দ্বারা কি কাজ হয়, এরকম লেখা থাকবে ইংরেজিতে হয়তো বা, যে রঙের ডেনসিটি কন্ট্রোল করা। আচ্ছা, এটা গেল হচ্ছে স্যাচুরেশন। এরপর আমরা হিউটা বুঝি। তাহলে হিউ বললাম কি, কালার, তাই না?
দেখেন এখানে হিউম্যানিক কালার, এই যে কালারের চাকা হুইল, এটাকে যখন আপনি ঘোরাবেন, এই যে ঘোরাচ্ছি, আর এই প্যারট, এটা কি বলছেন, ম্যাকাও না, যে পাখি বলি, তো এই পাখিটার দিকে তাকাইলে দেখবেন যে এটা চেঞ্জ হয়, তাই না? চেঞ্জ হচ্ছে। আপনাদের মনে কোশ্চেন চলে আসছে অলরেডি, সেই উত্তর আমি দিব, বাট চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে। এখন মানে কোশ্চেনটা হইতে পারে এরকম যে সব তো চেঞ্জ হচ্ছে, স্পেসিফিক কালার হয়তো বা চেঞ্জ করা লাগতে পারে, স্পেসিফিক। ধরেন রেড, CMY আর হচ্ছে RGB, এর বাইরে তো আর কালার নাই আপাতত আমাদের ফটোশপে, তো ওইটার মিক্সডই আসবে। এখানে দেখেন লেখা আছে কি মাস্টার, এইখান থেকে আপনি স্পেসিফিক কোন কালার চেঞ্জ করবেন সেটা নেবেন। ধরুন রেড, এখন আমি যেহেতু বলে দিলাম যে আমার সাবজেক্ট হচ্ছে রেড, এই যে দেখেন স্লাইডারটা কোথায় আসছে, এই যে রেড বললে তো আপনি হচ্ছে এই যে এই থেকে এই পর্যন্ত বলে দিছি রেড, তাই না? আমি এখন যখন চেঞ্জ করবো খেয়াল করবেন, তখন চেঞ্জ কোথায় হচ্ছে, শুধু রেড হচ্ছে। বুঝছেন বিষয়টা? এরপর এখান থেকে রেডে যাবেন, তারপর আবার ধরেন গ্রিন, সাপোজ এই দেখেন স্লাইডারটা গ্রিনে চলে গেছে না, কিন্তু গ্রিনের মধ্যেও ওই ভেরিয়েশন আছে, সেখানে চলে গেছে। দেখেন গ্রিনগুলো পরিবর্তন হচ্ছে, তাই না? যেখানে যেখানে ছিল, কারণ আপনি বলে দিতে পারেন যে এটা পরিবর্তন দরকার নেই, এটা যেটা আছে সেটাই থাকুক, এইখানে এটা পরিবর্তন করো, তাহলে এই যে এখান থেকে মাইনাস। আবার যদি বলেন যে না এটাও ধরো, তাহলে এখান থেকে এই যে এটা ধরবেন, প্লাস দিয়ে বলে দিবেন। তাহলে বুঝছেন বিষয়টা? ঠিক একইভাবে এখান থেকে ধরেন ব্লু, এখন ব্লু যেখানে যেখানে আছে, এই যে এটা দেখেন চোখের মনিতে দেখেন ওইটা চেঞ্জ হচ্ছে। বুঝছেন বিষয়টা? আর এখানে কয়েকটা প্রিসেট আছে, এই যে প্রিসেট আছে, প্রিসেট মিনস হচ্ছে আগে থেকে ওরা তৈরি করে দিয়েছে, আপনি চাইলে এখান থেকে ক্লিক করে ওদের মতো একটা রেজাল্ট নিয়ে কাজ করতে পারেন। বুঝছেন বিষয়টা? এখন একবার জাস্ট চিন্তা করেন, এই যে মেয়েদের লিপসের কালার, তারপরে যদি মনে করেন যে এই যে এই ধরনের কালারগুলো, এরপরে চোখের লেন্সের কালার চেঞ্জ করা, এটা কিন্তু এইগুলো দিয়ে আপনারা করতে পারবেন। তারপর যদি আমি আরেকটু বুঝাই দিই, যেমন আমি যদি টি শার্ট লিখি, এই যে টি শার্ট ধরেন আপনি এই কালারটা চেঞ্জ করবেন, বা এই যে এই কালারটা, এটা ইয়েলো আছে সাপোজ, এই ওয়েব কালার, জেপিজি না একটা, এটা জেপিজি। সাপোজ এটাকে নিয়ে আসলাম। এখন আপনি ধরেন কমার্সের বিজনেস করেন, এটার মধ্যে কোনো রহস্য আছে, এটা কি পাত করা আছে না, তাহলে এইটা চলে আসলো কেন এনে? সো এটাকে একটু বড় করি, আপনাদের মনে হয় নিশ্চয়ই মনে থাকার কথা ক্যানভাসটা কীভাবে বড় করে, ক্যানভাস সাইজ। আচ্ছা, তা আমি এখান থেকে এইটা ক্রপ টুল দিয়ে একটু বড় করে নিলাম। এমন হওয়ার কারণ কি, এখান থেকে রেশিও 3টা করে নিব, এই জন্য আমি এরকম একটু বাড়াই দিলাম সাপোজ। এখন এটাকে অল্টার ধরে এই নিলাম একটা, আবার ধরেন অল্টার ধরে এই নিলাম আর একটা সাপোজ। মানে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ইউ, তাই না? কন্ট্রোল ইউ, দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে। শুধু মাঝখানেটা চেঞ্জ হলো কেন? কারণ মাঝখানেরটা যে সিলেক্ট করা আছে। এখন দেখেন আমার মনে হচ্ছে যে এই কালারটা পারফেক্ট না, আবার চেঞ্জ করব, পসিবল এই মুহূর্তে? না, পসিবল না। তাহলে এটাকে সিলেক্ট করে কী যেন করবেন, নাম্বার টু স্মার্ট, দেন এখন এটাকে অন্য কালার দেন, এই কালারটা এই যে চেঞ্জ করে দিলাম, না 3টা কালার হয়ে গেছে। বুঝছেন বিষয়টা? এখন যদি মনে হয় যে এটা আবার চেঞ্জ করবেন, তাহলে এই যে হিউ লেখা আছে, হিউর উপরে ডাবল ক্লিক করেন, আবার আপনি এটাকে
চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে একটু দেখেন এই বিষয়টা কীভাবে কাজ করে। ওকে, সো এখন আমরা পরবর্তী টপিকসে যাই। পরবর্তী টপিকস কি আছে দেখি। আমরা এখন যেই কাজগুলো একটা একটা করে শিখতেছি এটা কিন্তু ফাইনালি একটা ইমেজের উপরে অ্যাপ্লাই হবে। এখন আমরা একটু ম্যাচ কালার দেখি, এটা লাস্টে দিয়ে দেবো না, ম্যাচ কালার দেখি। আচ্ছা, ম্যাচ কালার পরে দেখি, ব্লার দেখি। ম্যাচ কালার ওটা একটা ক্লিকের কাজ, এটা পরে দেখি, এটা জায়গা রেখে দেন। আমরা এখন একটু ব্লার দেখি। সো ব্লারের ব্যাপারটা ইম্পর্টেন্ট, কীভাবে ব্লারের কাজ করে, ফিল্টারের কাজ করে, এগুলো দেখি। ব্লার দেখবো একটু। তো আমি এখান থেকে একটা ইমেজ বা একটা ডিজাইন নিয়ে আসছি। ব্লার কি দেখছি শিওর, ওইটা বোধহয় ওই ইসে দেখছিলাম, এটাতে কি বলে, ব্লার একটা টুলস দেখছিলাম। ফিল্টারের ব্লারটা দেখি নাই আজকে, একটু ফিল্টারের ব্লারটা। কালার এনহ্যান্সমেন্টের ব্লার। এই যে দেখেন ফিল্টারের ব্লারটা দেখেন, কষ্ট করে খেয়াল করেন, তাইলে বুঝতে পারবেন যে বিষয়টা কি হচ্ছে। তো অবশ্যই এটারে কি জন্য করবেন, কনভার্ট স্মাইট পরবর্তীতে এডিট করার জন্য সুযোগ পাবেন। তো এবার আসতেছি ফিল্টার। ফিল্টার থেকে কোথায়, ব্লার। এখান থেকে দেখেন মোটামুটি আমরা গসিয়ান, মোশন, রেডিয়াল এই ব্লারগুলো নিয়ে বেশি কাজ করি। তো এখান থেকে গসিয়ান ব্লার যেটা, এটা হচ্ছে ডিএসএলআর এর ক্যামেরায় যেটা থাকে ওইটা। সো এখন আমাকে একটু বলেন, আমি যে গসিয়ান ব্লারটা অ্যাপ্লাই করব, এটা কি পুরো ইমেজটার উপর পড়বে না? কিন্তু আমি তো চাচ্ছি শুধু এটাকে ফোকাস রাখে, বাকিটাকে কি ব্লার করতে। তাইলে আমি এভাবে কি করলে কি মনে হয় সেই কাঙ্ক্ষিত লজিক্যাল রেজাল্টে যাবে? যাবে না। কিন্তু আমরা যে স্মার্ট অবজেক্ট করছি, তো সেই কারণে এটাকে ওকে করে দেওয়ার সাথে সাথে এই যে নিচে একটা অ্যাড লেয়ার মাস্ক ফিল্টারের, এখানে ক্লিক করলাম। তাহলে এখন আমার এটা মুছে দিতে হবে না? তাহলে আমরা তো জানি কালো উপরে থাকবে ব্রাশ টুল দিয়ে, ব্রাশের সফটটা, তাই না? সফটটা দিয়ে যদি এভাবে মুছে দেই, আর এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিব অপাসিটি, দেখেন তো মুছে যায় কিনা। বুঝছেন বিষয়টা? সিমি কি চাল এটা, বাসমতি? তো বুঝছেন, এটা হচ্ছে একটা প্রসেস। ধরেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, রাইট ক্লিক, এখান থেকে ডিলিট ফিল্টার মাস্ক বা ক্লিয়ার স্মার্ট ফিল্টার, ক্লিয়ার। তো ধরেন আমি আগে থেকে এটাকে সিলেক্ট করে নিব, তাইলে আমি চলে যাই, আমরা তো বোধহয় জানি সাবজেক্ট সিলেকশন টুলস দিয়ে অটো করা যায় না। এই যে সিলেক্ট সাবজেক্ট ক্লিক করলাম, দেখি ও কি সিলেক্ট করে দেয় আমাকে। দুর্ঘটনা ঘটাইছে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে এখানে এই যেভাবে আসি, ক্লিক করি। মাঝে মাঝে এরকম চেঞ্জ করতে পারে না, অনেকটা সিলেক্ট করছে কাছাকাছি, তাই না? তো যাবো না এটা। আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলসের কাজ তো বোধহয় জানি, তাহলে সেটা দিয়ে যেভাবে সিলেক্ট করা যায় না, এই যে দেখছেন এখন ঠিক হয়েছে। পরীক্ষা আসছিল না পেইন্টিং, পেইন্টিং করে কীভাবে সিলেক্ট করে, ভুল করছেন আপনারা কুইক সিলেকশন টুলসে। এখন সিলেক্ট আছে কোনটা, মডেলটা না ব্যাকগ্রাউন্ডটা? তাহলে ব্লার হবে কোনটা, মডেলটা না? তাহলে সিলেকশনটা সিলেক্ট থেকে কি করতে হবে, ইনভার্স ঘুরে দিতে হবে। নাও ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, দেখছেন? এখন আর আমার কিন্তু এটা মুছতে হয় না, তাই না? কন্ট্রোল ডি সিলেক্ট। এখন বেশি হয়ে গেছে, কম করবেন কেমনে? এই যে গসিয়ান ব্লার লেখা আছে, ডাবল ক্লিক, দেখছেন স্মার্ট অবজেক্টের কত গুণ, বোঝা গেছে বিষয়টা? এইটা হচ্ছে গরিবের ডিএসএলআর। এখন আমরা না, আপনি ধরেন ফটো এডিট করবেন, ফটো এডিটের ক্ষেত্রে এই যে আমাদের অনেকেরই মন চায় না মোবাইলের ছবিটা ডিএসএলআর এর লুক দিই, তখন ব্লার।
আরও অনেক কাজ আছে, শুধু এই কাজ নেই, এই যে এখনই দেখাচ্ছি। এটাতে এক ধরনের ব্লার, এখন আরেক ধরনের ব্লার দেখাবো। ধরেন আপনি দৌড়াচ্ছেন, দৌড়ানো অবস্থায় ছবি তুলবেন, তখন আপনি যে দৌড়াচ্ছেন এরকম একটা ল্যাপটানো একটা ভাব থাকে না, বা গাড়ি যে গতি গতি গাড়ি 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 দৌড়ায়। তারপর ওই যে বাংলা লিঙ্ক ফার্স্টে স্যাড থাকে, কাইন্ড অফ। আমি এইটাকে একটু আলাদা করে নিচ্ছি বোঝানোর জন্য। আমি চিন্তা করি সফটওয়্যারটা যে বানাইছে বা যারা, যেহেতু না যারা, তারা এরকম স্পেসিফিক করে টুলসগুলো কেমনে বানাইছে, মানে এটা দিয়ে এই কাজ হবে। হ্যাঁ সিমি, আপনার মনে হয় না আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন? হ্যাঁ, নিলাম এটা। হ্যাঁ, সো এখন এইটাকে আমি একটু জাস্ট কপি করলাম, এই যে কপি করলাম। হ্যাঁ, সেটা কপি করে একটু পাশে রাখলাম। সো আপনারা জানেন এটাকে কনভার্ট টু স্মার্ট। তারপর এটারে নিয়ে যাচ্ছি ফিল্টার, ব্লার, এবার আসতেছি মোশনে। মোশন মানেই ওই যে দৌড়ানো ল্যাপটা, ঠিক আছে? তো যেহেতু এটা এইভাবে থাকবে তাই না, এই যে অ্যাঙ্গেলটা থেকে এইভাবে, আর যদি উপর থেকে নিচে পড়ে তাহলে কি অ্যাঙ্গেলটা উপর থেকে এই দিকে। এবার ডিস্টেন্সটা বাড়াচ্ছি। সো নাও দেখেন এই যে ল্যাপটনটা ফিল পাইছেন, চলে আসছে। আর একটু বাড়ায়, সে যে মনে হচ্ছে দৌড়াচ্ছে, দৌড়ানো অবস্থায়। ভাই এখন তো কিছুটা কাজে আসবে। তারপর এটা মোছামুছির ক্ষেত্রে, বাড়ানো কমানোর ক্ষেত্রে যেহেতু স্মার্ট অবজেক্ট করছে, এই যেটা আছে, তো মোছামুছি করা যাবে, তাই না? তাহলে এটা মোশন ব্লার, এইটা হচ্ছে ওই যে ডিএসএলআর। এবার একটা দেখবো যেটা হচ্ছে রেডিয়াল ব্লার। সাপোজ কোনটা দিয়ে দেখবো, ধরুন এই একটাই সাপোজ। এটা দুনিয়ার খারাপ, বড় কিছু আছে, এটা হতে পারে, এটাকে একটু নেই। আচ্ছা ধরেন আমরা এইটাকে একটু ফোকাস রাখবো, বাকিটাকে আমরা ব্লার করব। তো আমরা এখানে আগে একটু রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট, তো আমরা এখান থেকে ফিল্টার, ব্লার, এবার আমরা যাচ্ছি রেডিয়ালে, গোল গোল। তো রেডিয়ালের মধ্যে আপনি স্পিন পাবেন, জুম পাবেন। দেখেন স্পিন এইটাই যে গোল গোল ঘুরে ঘুরে আসতেছে, বাড়াইলেই বুঝতে পারবেন, তাই না? এটা ঝুম, ওই যে তীরের মতো ঝুম হয়ে যায় না, সেরকম। এখন আমার মডেলটা তো এই পাশে, তাহলে আমার জুমটা তো সেন্টার হচ্ছে, তাহলে আমি এটাকে ধরে মডেলটার কাছে নিয়ে গেলাম। আর এটা কোয়ালিটি আপনি আপনার মতো নেন, যত ভালো চান তত বেস্টে ক্লিক করে নেন। আমি জুম নিলাম, নিয়ে ওকে করে দিলাম, না দেখছেন এটা ফোকাস আছে, বাকিটা ওই দিকে মানে কেন্দ্রবিত হচ্ছে এরকম সাউন্ড। এখন আপনি এইখানে রাইট ক্লিক করে ব্রাশ টুল ব্যবহার করে ব্রাশের অপাসিটি কন্ট্রোল করে একটু মুছে দিতে পারেন। বুঝছেন বিষয়টা? ঠিক আবার রেডিয়াল ব্লারে ক্লিক করেন, এডিট করা যাবে। এবার স্পিন দেন, দিয়ে ওকে করে দেন, সেটাই স্পিন। তিনটা ব্লারের কাজ বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে অ্যাপ্লাই করেন, দেখেন কার কতটুকু কীভাবে হচ্ছে। চলেন লিকুইফাই। হ্যাঁ, লিকুইড বিষয়টা হচ্ছে যেটা সেইটার মতোই অনেকটা, এই জন্য লিকুইফাই বলতে পারেন। এটার জন্য আমি বোঝার জন্য আগে আপনাদেরকে একটা এই যে ম্যান ইমেজ আছে, আপনারা দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে ম্যান ইমেজ আছে, এখান থেকে আপনি আপনার মতো একটা ম্যান ইমেজ নিয়ে আসতে পারেন। এখানে অনেক কিছুই আছে। সো আমি ধরেন এটাকে নিয়ে আসছি স্যার বোঝার জন্য, এটাকে নিয়ে আসছি, আর ক্রপ টুল দিয়ে একটু বড় সড়ো করে নিলাম। একটু খেয়াল করবা আসলে বিষয়টা কি হচ্ছে। এটাকে সিলেক্ট করে চলে যাচ্ছি ফিল্টার, লিকুইফাই, ঠিক আছে? ফিল্টার থেকে লিকুইফাই। এটার কাজ আপনি যদি খুব ভালো জায়গায় লাগাইতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাবেন, আর যদি ভালো জায়গায় লাগাইতে না পারেন ভালো রেজাল্ট পাবেন না। তো আমি একটু বুঝাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। যেমন অনেক সময় মনে হতে পারে যে আপনার এই যে এই হাতটা একটু পাকা করতে হবে, অথবা ধরেন দেখা গেছে যে আপনার শরীরটা আপনার মনে হচ্ছে যে একটু মোটা মোটা লাগতেছে, চিকন করবেন, এই ধরনের কাজ করতে পারবেন। যেমন ফরওয়ার্ড ওয়াল,
ওয়ার্পের কাজ তো আমরা বোধহয় শুনছি, তাই না? ওয়ার্প, বাঁকা করে মোচড়া, এরকম। তো এটা হচ্ছে ফরওয়ার্ড, সামনের দিকে নিবে। সাপোজ বড় করলাম, ব্রাশটা আগের মতোই বড় ছোট, এই এই চাপ চেপে এই। বুঝছেন বিষয়টা? চেপে দিয়ে দিলাম। এখন এই যে যা কাজটা করলাম, এটাকে আমি চাচ্ছি রিকনস্ট্রাক্ট করতে। তাহলে এখানে ক্লিক করে এই যে রিকনস্ট্রাক্ট, তাহলে আবার এই যে আগের অবস্থানেও ফিরে যাবে। এটা হচ্ছে রিকনস্ট্রাক্ট। তাহলে ফরওয়ার্ডটা হচ্ছে আপনি আপনার মতো ওয়ার্ক করবেন। সাপোজ আমি এই যে মাথাটাকে একটু, আচ্ছা ওটা অন্য টুল দিয়ে করি। আচ্ছা, তারপর এটা যেটা আছে এটা হচ্ছে স্মুথ করে। আপনি এই যে চুলগুলো এখানে গেলে দেখতে পাবেন ফোলা টোলা থাকলে, এটা চুলওয়ালা ইমেজের উপরে এটা দিয়ে কাজ করলে স্মুথ হবে আর কি। এরপর একটা থুইরেল, যেটা এই যে ওর মাথাটা কি একটু বাঁকা আছে, তাই না? থুইরেল ক্লক ওয়াইজ আমি বড় করে একটু ঘুরাই দিতে পারবেন, পুরো বডিও চাইলে পারবেন। ঠিক আছে, এটা আর অল্টার ধরলে আবার এটার উল্টাটা ঘুরবে। এটা হচ্ছে থুইরাল টুলসের কাজ। ফিল্টার, লিকুইফাই। তারপর একটা ইন্টারেস্টিং, পুকার বা পাকার। এটা দিয়ে যে কাজ করে, এটা দিয়ে হচ্ছে আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গাকে সংকুচিত করে ফেলতে পারবেন। বুঝছেন বিষয়টা? সংকুচিত করে। আর এটার উল্টাটা হচ্ছে ব্লট, তার মানে এটা দিয়ে আপনি কোনো একটা অংশ ফুলিয়ে ফেলতে পারবেন। লর্ড। ব্লট, হ্যাঁ। বুঝছেন? ধরেন হাতের পেশি ফুলে যাবে, আর একটা সংকুচিত কাজ করে। ধরেন মোটা মানুষটারে পুরাটারই ধরেন আপনি, হাতটাকে পুরোপুরি ভাঁজ করা যাবে না। হ্যাঁ যাবে। ওটার জন্য আর একটা টুলস আছে, ঠিক এইখানে আছে পাপেট পেন, পাপেট 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 ওয়ার্ক, এখানে দেয়া পাপেট ওয়ার্ক আছে। এই পাপেট ওয়ার্কে গিয়ে এই মেশটা শো করলে আপনি এখান থেকে পিন পিন করতে পারবেন। এই এখানে পিন করলাম, বডি নাড়াবো না, তো বডির এখানে নিলাম, এটাও নড়বে না, এখানে নিলাম। তো নাও এখন আর এই পাশটা একটু লক করে দিই, মাথাটা লক করে দিই। নাও এখন এই যে হাতের এখানে এসে মাথাটা নাড়াবো, মাথাটাকে এই এখানে দিলাম লক করে, এই দিলাম, এটা লক করে দিলাম আর কি, পিন মেরে মেরে। এবার হ্যাঁ ওটাই, এই ধরনের এখান থেকে লক করে দিলাম, তাহলে এটার উপরে আর নড়বে না। এই ধরে সামনে দেবো, ওই যে এটাও নড়ছে, এটাও নড়বে না, এগুলো নড়বে না। এই বুঝছেন বিষয়টা? বেশি কিছু করি না, গেলাম হচ্ছে এডিট, পাপেট ওয়ার, পাপেট ওয়ার, পাপেট ওয়ার। তারপর এই যে মাউসের মধ্যে ওই যে পিন মারার একটা আইকন চলে আসবে, দেন ওখান থেকে পিন মারবেন, যেখানে যেখানে হচ্ছে পিন লক করে দেবেন আর কি। কারণ আপনি চাচ্ছেন এইটুকু এডিট হয়, তাহলে এর বাইরে যেন না যায়, কিন্তু এখনও যদি এখান থেকে করেন তাহলে দেখবেন এদিকে একটু ড্যান্স মারে, সেই জন্য বাকিগুলো একটু লক করে রাখবেন। বুঝছেন? তাইলে পরে দেখবেন আর এই যে, বুঝছেন বিষয়টা? এন্টার দিবেন, আগের অবস্থায় চলে আসবে। এনিওয়ে, আমরা ছিলাম ফিল্টার, লিকুইফাই। আচ্ছা, এখন আমি আর একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি, এটা ফেশিয়াল ইমেজ দিয়ে দেখাই, যেমন এটা। ফিল্টার, লিকুইফাই। সো ধরেন
আমি ওর যে এই যে ব্রুটা আছে আমি এইটুকুকে অ্যাডজাস্ট করবো, এই যে এইটুকু অ্যাডজাস্ট করবো। তো এখান থেকে ফরওয়ার্ড ওয়ার্কটা নিচ্ছি। স্যাড ইমেজ আছে না, ওইটাকে স্মাইলি করতে পারবেন এটা দিয়ে। ধরেন এটাকে এখান থেকে উপরে নিলাম, কিন্তু আমার একটু খেয়াল করলে দেখবেন নিচের চোখের অংশও কিন্তু একটু মুভ করে, একটু বড় করে যেহেতু মুভ করতেছেন, তাই না? মুভ করতেছে, কিন্তু আমি চাচ্ছি না ওটা মুভ করতে। এই আমার চোখটাও মুভ করছে, আমি চাচ্ছি না। তাহলে কি করবেন, চোখের এই অংশগুলোকে ফ্রিজ করে রাখবেন, এই যে ফ্রিজ মাস্ক দিয়ে। আর ফ্রিজ মাস্কটাকে খোলার জন্য এই যে মাস্ক, এটা ইউজ করা হয়। তাহলে ফ্রিজ করে দিচ্ছি, এই চোখের এই অংশগুলো আমি ফ্রিজ করে দিচ্ছি। এই ফ্রিজ করে দিলাম। নাও এখন ফরওয়ার্ডে গিয়ে আমি যদি এটাকে নিয়ে কাজ করতে চাই, তাহলে ওই যে চোখের অংশটা আমার মুভ করে না। আবার একই ফ্রিজ। এই যে ফ্রিজ থেকে ব্রাশ করলাম, এই লাল লাল অংশটা ফ্রিজ হয়ে গেছে। এখন ফরওয়ার্ড ওয়ার্কটা দিয়ে আমি এটাকে এই যে অ্যাডজাস্ট করে দিতে হবে। বুঝছেন? আবার এই লাল লাল অংশটাকে এটাকে আনফ্রিজ করার জন্য এই যে থমাস নামে একটা বিষয় আছে, এটা দিয়ে, বুঝছেন? আচ্ছা, যারা আপডেট ভার্সন ইউজ করবেন 2022-এর উপরে বা 2022 এরকম, তাদের এই একটা ফিচার আছে, এটা হচ্ছে ফেস টুল। এটা ওটা ফেস ডিটেক্ট করে, দেখেন সিলেক্ট করার সাথে সাথে আমি ফেজে যাচ্ছি, দেখেন এই যে ফেজের চোয়ালটা ধরছে। এখন এটাকে ক্লিক করে আমি এটা একটু বাড়াইতে পারি, কমাইতে পারি, বাড়াইতে পারি, কমাইতে পারি। সেটা বাড়াই দিলাম, মোটা সোটা করে দিলাম। তারপর যে ফেজের স্মাইলটা দেখেন, এই যে আমি এটাকে একটু এই যে একটু অ্যাডজাস্ট করে দিলাম, চোখটাকে একটু ঘুরাই দিলাম, এটাকে একটু বড় করে দিলাম। অনেক সময় ছবি তুলতে গিয়ে একটু ছোট চোখ হয়ে যেতে পারে না, এক্স্যাক্টলি ওগুলো চাইলে এডিট করতে পারবেন। এই যে নাকটাকে, মাউসটা নাকের কাছে বা মুখের কাছে আনলেই ওইগুলো এই যে এইটা থাকতে হবে, ফেস টুলে থাকলে করে হবে। এই নাকটাকে একটু মোটা করে দিলাম, বুঝছেন সিমি? চোয়ালটাকে একটু এই যে নিচের দিকে নামিয়ে দিলাম। সো যতটুকুই আমরা এডিট করছি ততটুকু ওকে করে যদি আমরা আফটার বিফোর দেখি, দেখেন আফটার বিফোর, আফটার, বুঝছেন বিষয়টা? এখন স্যাড ফেজ আছে না এরকম, ওইটার এইভাবে টাই না একটু করে ট্রাই করি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যদি ধৈর্য থাকে তাহলে আপনারা এইটার নাম হয়তো বা শুনছেন, ক্যারি, শুনছেন না? বাংলাদেশে তো এখন কার্টুনের জয় জয়কার, কোনো এক ভদ্রলোক শেয়ার মারে, দেখেন না, যে আমার কার্টুন বানাও। এটা হচ্ছে ক্যারিকেচার ইমেজ, মাথা মোটা, পা চিকন, হাত চিকন, বুড়ো অন্য রকমের, মানে রিয়েল পোর্ট্রেট থেকে ডিফারেন্ট, ঠিক আছে? সো আপনারা বাসায় গিয়ে এরকম একটা ক্যারিকেচার রেফারেন্স ইমেজ নেবেন, এই যে ক্যারিকেচার ড্রয়িং লিখে সার্চ দিলাম, এই যে এরকম রেফারেন্স পাবেন, এই যে এরকম কোনটা কান কেমন থাকবে, মাথা কেমন হবে, হ্যাঁ ওইরকম একটা রেফারেন্স, এই যে পয়েন্ট অফ রেফারেন্স। ফেস 3 রকমের আপনি মডিফাই করতে পারেন, এরকম করতে পারেন। তাহলে কারো চোয়াল এরকম হলো, বাড়লো, তাহলে এখানে এসে চোয়ালটাকে কি করবেন, বাড়াবেন। তারপর এই যে নাকটা একটু ফুলে গেল, আবার এই গলার অংশ ফুলে যাবে, তো ওই যে ব্লড টুল দিয়ে ফুলাবেন। তো এরকম ছবি নেবেন, এই যে এরকম ছবি আছে, এদের ছবি আছে, বা যার ইচ্ছা ছবি নেন, নিয়ে মাথাটা কেটে কেটে আলাদা করবেন, ঠিক আছে? আমার 2টা টিউটোরিয়াল আছে, চাইলে আমি দিয়ে দিতেও, দেখে নিন, একটু সময় সাপেক্ষ যদিও, ঠিক আছে দিয়ে দেবেন, দেখে নিন, ঠিক আছে? এগুলো একটু ট্রাই করলে তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন। এই যে মাথাটা একটু মোটা মনে হচ্ছে, চিকন চিকন, এই, তাহলে একটু দেখবেন নাকি টুলসটা, দেখেন একটু। পোস্টারাইজ বিষয়টা হচ্ছে, আগের দিনে আমরা স্কেচ করতাম, ড্রয়িং করতাম, মনে আছে? ছোটোবেলায় যেভাবে ড্রয়িং করতাম, স্কেচ করতাম, এখন তো এগুলো মোবাইলে চলে আসছে, এক্স্যাক্টলি ওগুলোই হচ্ছে পোস্টারাইজ। কালার দিয়ে দেবেন জাস্ট এমনি নর্মালি বোঝার জন্য। এটাকে সিলেক্ট করে চলে যাচ্ছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে পোস্টারাইজ, এই যে এফেক্টগুলো
পোস্টারাইজ আর কিছু না। ইমেজ থেকে নর্মাল লেয়ার করে নিতে হবে। এই নর্মাল লেয়ার করতে পারেন, ওই যে রাইট ক্লিক করে করতে পারেন। এই কনভার্ট স্মার্ট করে করলে তো সুবিধা আছে, এটা তো জানেন। কিন্তু একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে এখান থেকেই দেখেন এই যে নিজের কিছু কিছু জিনিস কিন্তু আবার এই কনভার্ট স্মার্ট করলে কাজ করে না, তো এটা মাঝে মাঝে খেয়াল করবেন। এখন এই পোস্টারাইজে গেলাম, এখন এখান থেকে আপনি লেভেল কত চান, 1 চান, 3 করে নেবেন। হ্যাঁ, কার্টুন পোস্টারাইজের বিষয়টা আপনারা এইটা তো দেখছেন হয়তো বা সবাই। এই যে ওই টাইপের চাইলে কিছু করতে পারবেন। এই পোস্টারটা কিন্তু মিল্টন গ্লেজার বিশ্ববিখ্যাত একজন ডিজাইনার, ওনার তো এটা করতে পারবেন। এই সিম্পল কাজ, যদিও এটা নিয়ে খুব বেশি আহামরি মাথামাতির কিছু নাই। এখন চলে যাই পোস্টারগুলো কি আবার কালার করা যায়? কটা করতে হবে ওই কালার কারেকশন দিয়ে এটা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাচ কালার। সো ম্যাচ কালারটা কিভাবে দেখি, ম্যাচ কালার ম্যাচ আচ্ছা, ম্যাচ কালারের জন্য আমি এইখান থেকে একটা দেখাই নিয়ে, আমরা যে একটা একটা করে কালার কারেকশন করলাম, আপনি চাইলে একটার সাথে আর একটা অটো কারেকশন করে দিতে পারেন। যেমন ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটার উপরে একটা ছবি বসাবো, সাপোজ ধরেন এই ছবিটা বসাবো, এই ছবিটা। এখন নর্মালি যদি চিন্তা করেন, দেখেন এই ছবিটার কালার এই ছবিটার কালার এক না, তাই না? তা এইটাকে নিয়ে আমরা এই যে কোথায় যাই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর বহুত কাজবাজ আছে। সো দেখেন এখান থেকে প্রথমে হিউ অ্যান্ড স্যাচুরেশন করে এটাকে এইখান থেকে আমরা স্যাচুরেট কমাবো, তাহলে কিছুটা টোন কাছাকাছি আসছে, তাই না? এরকম অনেকগুলো কাজ করতে হয়। কিন্তু তার চাইতে যদি আমরা একটা কাজ করি, যেমন ছেলেটাকে আগে আমরা একটু সিলেক্ট করি, সিলেক্ট সাবজেক্ট দিয়ে কন্ট্রোল জে দিয়ে আমি ডুপ্লিকেট করলাম, নিচেরটা ফেলে দিলাম। নাও দেখেন এইটাকে আমরা কি করব, এইটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাবো। তো প্রথমে হচ্ছে এই লেয়ারটা যেটা আছে লেয়ার 1, এটাকে সিলেক্ট করব, করে চলে যাচ্ছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট ম্যাচ কালার। আর এটার জন্য যদি রাইট ক্লিক করার পরে কনভার্ট স্মার্ট করে নেন তাহলে কিন্তু কাজ করবে না। তো ইমেজ অ্যাডজাস্টমেন্ট ম্যাচ কালার গেলাম। তো বাকি যা আছে সেটিং ওইভাবে থাকবে। এইখানে দেখেন সোর্স আছে, সোর্স নান আছে, তাহলে সোর্সে কি নেবেন? সোর্সে নেবেন এই যে এইখানে যেটা আপনার লেখা থাকবে, এখানে মানে আমার ডকুমেন্টের যেটা নাম সেটা, এখানে লেখা আছে প্যালেস্টাইন ওয়ার ফটো। হ্যাঁ, তাহলে এইটা সোর্স থেকে খুঁজবো, এই যে। এরপর লেয়ার কোনটার সাথে আমরা অটো ম্যাচ করব, এটা তো সিলেক্টই আছে, তাহলে এটাকে কার সাথে করব? ব্যাকগ্রাউন্ডের সাথে না? তাহলে এখানে লেখা আছে কি ব্যাকগ্রাউন্ড, যদি এখানে লেয়ার 1 2 3 4 5 6 যা লেখা থাকবে, এখানে যা লেখা থাকবে সেটাই সিলেক্ট করবেন। তাহলে আমার লেয়ারে গিয়ে এখন লেখা আছে কি ব্যাকগ্রাউন্ড, তাহলে ব্যাকগ্রাউন্ড। সাথে সাথে কালার চেঞ্জ হয়েছে না, একটু ফ্যাকাশে লাগতেছে বেশি, তাহলে এই যে ফ্যাড আছে, ফ্যাড থেকে অ্যাডজাস্ট করবেন, বুঝছেন বিষয়টা? তারপর কালার ইন্টেন্সিটি, কিছুটা কাছে নসি দেখেন এটার টোনের সাথে এটা অনেকটা কাছাকাছি মিলছে না? মনে হচ্ছে ওই জায়গারই ধ্বংসস্তূপের ছবি। তাহলে এইভাবে কালার ম্যাচ করতে হবে। আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, এই দেখেন এটাকে রাস্টারাইজ অবশ্যই করে নিতে হবে। সো এটা সিলেক্ট রাইখা চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট ম্যাচ কালার। তো সোর্স থাকবে কোনটা? এই যে ডকুমেন্টের নাম, যেটা ডকুমেন্টের নাম, এখানে ডকুমেন্টের নাম যা থাকবে সোর্স থেকে আপনি কি করবেন তাই নেবেন। তারপর লেয়ার কোনটা দিয়ে ম্যাচ করাবেন? নিচেরটা। তাহলে নিচেরটা কি নামে আছে আমার? ব্যাকগ্রাউন্ড। তাহলে এখান থেকে নিব কি ম্যাচ হয়ে গেছে।
সো যেহেতু লাইট বেশি তাহলে ফ্যাটটাকে কন্ট্রোল করব, এখান থেকে